অরিজিনাল বাড়িলতি রাজকচুর বীজ, অরিজিনাল লতি রাজকচুর লতি। কখন লতি চাষ লাভজনক? প্রিয় দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করি আমি মোহাম্মদ আসাদ আলী, গ্রাম তালশো পোস্ট এবং থানা বড়াই গ্রাম, জেলা নাটোর। হাজির হয়েছি বাড়িলতি রাজকচুর একের ক্ষেতে। এখানে মোটামুটি 25 কাঠা জায়গা রয়েছে। আমরা বাড়িলতি রাজকচুর এক চাষ করেছি। আগে আপনাদের লতি দেখাই প্রিয় দর্শক, একটু যদি আপনাদের নিচে দেখাই তাহলে দেখতে পাবেন। ওই পাশেও যদি দেখেন, এই পাশেও যদি দেখেন লতিগুলো, দেখেন লতি, দেখেন লতি, শুধু লতি আর লতি, লতি ছাড়া কিছু নেই। তো যাই হোক, কখন বাড়িলতি রাজকচু এক চাষ লাভজনক? কন্দল ফসল উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষক প্রশিক্ষণ হাত বই 74 পৃষ্ঠায় বাড়িলতি রাজকচু এক নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। এই জাতটি বাড়ি অর্থাৎ বিতে বাংলাদেশ, এতে এগ্রিকালচার, আরতে রিসার্চ, আইতে ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান এই জাতটি 1988 সালের দিকে অনুমোদন করে। জাতটির দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য রয়েছে। প্রথম শনাক্তকারী বৈশিষ্ট্য আপনারা দেখেন, এই যে পাতা এবং বোটার সংযোগস্থলে হালকা লালচে চিহ্ন রয়েছে, এই দেখেন, এই দেখেন। এবং জাতটির দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য হিসেবে বলা যায় লতিটা সামান্য চেপ্টা। আপনারা দেখতে পাচ্ছেন সামান্য চেপ্টা। অনেকেই বলে এই লতিগুলো মোটা কিনা চিকন। প্রিয় দর্শক, প্রাথমিক পর্যায়ে যে লতিগুলো বের হয় চিকন এবং পর্যায়ক্রমে লতিগুলো মোটা হয়। এই বইটিতে বলা হয়েছে বাড়িলতি রাজকচু সারা বছর চাষ করা যায়, তবে বাণিজ্যিকভাবে ডিসেম্বরে চাষাবাদের জন্য পরামর্শ দিয়ে থাকা হয়। বর্তমানে বাড়িলতি রাজকচু এক চাষ ব্যাপক লাভজনক। সঠিক সময়ে সঠিক যত্ন নিতে পারলে এই সবজি বা চাষাবাদ থেকে ব্যাপক লাভের সম্ভাবনা রয়েছে। আমার পাশে এক ভাই দাঁড় করে রেখেছি, কোথায় থেকে এসেছে, কতগুলো চারা নিয়েছেন ইত্যাদি বিষয়ে আমরা সংক্ষেপে জেনে আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। আপনি কোথায় থেকে আসছেন? আমি নাটোর সদর থেকে আসছি। নাটোর সদর থেকে আসছেন। কতগুলো চারা নিলেন? 4500। 4500। চারাগুলো কি দেখে পছন্দ হয়েছে? জি আলহামদুলিল্লাহ। আপনাদের একটা আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই, যা দর্শকের কাজে আসতে পারে। আপনি তো অসংখ্য ইউটিউব চ্যানেল দেখেছেন নাকি? তো চারা নেওয়ার জন্য আমার কাছে কেন আসলেন? আমি লোকালি জাতটা মানে দেখে ক্ষেত দেখে নিতে চাইছিলাম, এই কারণে আর কি আপনার কাছে আসা। তো ক্ষেতের কি বিস্তারিত তথ্য দেখলেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। অনেক ভালো। তো দর্শকের স্বার্থে আমাদের কিছু লতি দেখান। অনেক সুন্দর লতি গাছে, প্রত্যেকটা গাছেই প্রায় লতি। দেখেন সব, একটু যদি নিচে, আমাদের এই খুদে পানার জন্য কিন্তু লতিগুলো সঠিকভাবে আমরা দেখাতে পারতেছি না প্রিয় দর্শক। সব গাছে এখন